সবাইকে স্বাগত জানাই। আর আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আপনাদের সকলকে শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আর যারা যারা গানকে ভালোবাসো, যারা গান সম্পর্কে জানতে চাও, তারা অবশ্যই সুরে সুপ্রভা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। গান সম্পর্কে অনেক কিছু তোমরা জানতে পারবে। আজকে আমার দুই ছাত্রীকে নিয়ে আমি এই পর্বটি করছি। আজকে ওদেরকে সারেগামা পাধানিসা, যেটা আমাদের সারগাম, বিলম্বিত লয়, মধ্য লয় এবং দ্রুত লয়ে আগে ওদের কাছে শুনবো। তারপর বাজলো তোমার আলো বেনু, এই গানটা ওদেরকে তোলানোর চেষ্টা করছি। ওরাও শিখবে, তার সাথে তোমরাও শেখো। চলো, বিলম্বিত লয়ে সারেগামা পাপা। চলো। সা রে গা মা পা ধা নি সা। আর মনে আমি করছি, ঠিক আছে? আর যেটা করছি দেখো, একটা জিনিস কি বলেছিলাম, তোমরা প্রথম যেদিন গান শিখতে এসছো, একটা কথা আপনাদেরকেও বলছি, অনলাইন এবং অফলাইন দুটোতেই কিন্তু গান শেখানো হয়। যারা যারা অনলাইনে গান শিখতে চাও, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার 7278224022 এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। একটা একটা করে সিঁড়ি ওঠার মতো কিন্তু সা থেকে রে, রে থেকে গা, গা থেকে মা, এভাবে যায়, তাই তো? এবং সা আর রে এর মধ্যে ব্যবধান কয় মাত্রার? এক মাত্রার। কয় মাত্রার? এক মাত্রার। সা থেকে রেতে যাব এক মাত্রার ব্যবধান, রে থেকে গাতে যাব এক মাত্রার ব্যবধান। ঠিক যেন 1 নম্বর সিঁড়ি থেকে 2 নম্বর সিঁড়ি, 3 নম্বর সিঁড়ি, এইভাবে যেন উঠতে উঠতে সা অবধি উঠছি। এটাকে কি বলছি? আরোহ বা আরোহণ। আর নিচে যখন সিঁড়ি দিয়ে নেমে আসছি, সেই 8 নম্বর সিঁড়ি থেকে যখন 1 নম্বর সিঁড়িতে নেমে আসছি, সেটা হচ্ছে অবরোহ বা অবরোহণ। অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে? চলো, বিলম্বিত লয়। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আকারে আ মধ্যলয়। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আ দ্রুত লয়। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আগে আ। ঠিক আছে? এইবার তাহলে একটা কমপ্লিট ধারণা হলো বিলম্বিত লয়, মধ্য লয় আর দ্রুত লয়। তাহলে লয় কাকে বলে? গানের গতি বা স্পিডকে লয় বলে। আমরা যে গতিতে গানটা গাইছি, প্রথমে খুব ধীর গতিতে গাইলাম, সেটা হচ্ছে বিলম্বিত লয়। বিলম্বিত লয় থেকে যখন একটু দ্রুত গতিতে গাইলাম, সেটা হচ্ছে মধ্য লয়। আর মধ্য লয় থেকেও যখন খুব দ্রুত গাইলাম, সেটা হচ্ছে দ্রুত লয়। ঠিক আছে? বোঝা গেল? এটাকে ইংরেজিতে আমরা কি বলি? টেম্পো। ইংরেজিতে এটাকে কি বলি আমরা? টেম্পো। ঠিক আছে? হ্যাঁ। আর এইবার একটা যে পুজো লক্ষ্মী পুজোও হয়ে গেছে, পার হয়ে গেছে, কিন্তু একটা পুজো ভাব বা রেশটা এখনো আছে। তাই জন্যই আজকে মা দুর্গাকে স্মরণ করে আমরা বাজলো তোমার আলোর বেনু এই গানটা শিখবো। ঠিক আছে? চলো।
আগে আমি কি বলেছিলাম, গান শিখতে গেলে কানের দরকার আছে, ঠিক আছে? কান গেলে মন দিয়ে শুনতে হবে, তারপর গলার ব্যবহার, ঠিক আছে? শুরু করি। বাজলো তোমার আলোর বেণু, বাজলো তোমার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, মিরের প্রয়োগ আছে কোন জায়গাটাতে? বাজলো, এই যে বাজলো, লক্ষ্য হচ্ছে ঢেউয়ের মতো, এটাকে কি বলা হয়? মিরে, মির। বাজলো তোমার, আর এই যে জিনিসটা এলো, এটাকে বলা হয় কনসোয়ার্ট। হ্যাঁ, এই গানটার মধ্যে অনেকগুলো অলংকারেরও প্রয়োগ আছে, ঠিক আছে? আস্তে আস্তে শিখবে তোমরা। বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন। লক্ষ্য করলি ভুবনটা কিভাবে এলো? কনসোয়ার্টের প্রয়োগ আছে, দেখ। মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেণু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেণু। অন্তরে যা লুকিয়ে আছে অরুণ বীণায়, সেই সুর বাজে, সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু, ঠিক আছে? এরপরে এটা স্থায়ী হলো, প্রথম অন্তরা হলো, এবার দ্বিতীয় অন্তরাতে যাব। আজ